প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি ৩ রকমের ভর্তার রেসিপি। বেগুন ভর্তা, লাল ক্যাপসিকামের ভর্তা আর রসুনের ভর্তা। মূল রান্নায় চলে আসলাম। একটু সরিষার তেল দিয়ে কয়েকটি শুকনা মরিচ প্রথমে আমি টেলে নিচ্ছি। লালচে কালার হয়ে আসলে আর মুচমুচে হয়ে গেলে আমি নামিয়ে নিব। ক্যাপসিকাম কেটে নিয়েছি আর উপরে খোসাটা দেখুন, এটা অনেক দিন ফ্রিজে ছিল, তো চিন্তা করলাম এটা ভর্তা বানিয়ে ফেলি। আমি ৩-৪টি ক্যাপসিকাম এরকম করে কেটে নিয়েছি। অনেক ভর্তা করতে হবে, চলুন রেসিপিতে চলে যাই। ফ্রাই প্যানে আবারও একটু সরিষার তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচি আমি ১ কাপ পরিমাণে নিয়েছি। এই পেঁয়াজ দিয়ে আমি ৩টি ভর্তা করব, তাই একসাথে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু সটে হয়ে যাবে, পুরোপুরি সিদ্ধ না, আমি কিছু পেঁয়াজ এখান থেকে উঠিয়ে রাখবো বেগুন ভর্তার জন্য। বেগুন ভর্তা আমি রসুন দিব না। এই পেঁয়াজের সাথেই আমি রসুন কুচি অ্যাড করব। আর রসুন কুচিটা নিয়েছি 1/3 কাপ পরিমাণ, আমি টুকরা করে নিয়েছি। এখন 3টি কাঁচামরিচ আমি মাঝখানে ভেঙে এখানে দিয়ে দিলাম। এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ থেকেও আমি অর্ধেকটা তুলে রেখেছি রসুন ভর্তার জন্য। আর একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। এখন ক্যাপসিকামটা দিয়ে দিব এগুলোর সাথে। ক্যাপসিকামটাকে আমি পানিটা শুকিয়ে নেব। ক্যাপসিকামে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে। পানিটা শুকিয়ে নিয়ে আমি এটা পোড়া পোড়া করে নেব। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। এরকম করে ভাজবো যেন একটু পোড়া পোড়া হয়ে যায়। তো হয়ে গিয়েছে। এখন আমি ভর্তা বানাতে চলে আসলাম। আর এটা একটি চপার নিয়েছি, চপারের মধ্যে ভর্তাগুলো বানিয়ে নিলাম, কারণ ব্লেন্ডারে দিলে একদম পেস্ট হয়ে যাবে। আমি শুকনো মরিচ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, এখন 3টি টুকরা করে দিয়ে দিলাম। আবারও চপারটা চালিয়ে নেব। আজকে আমি কোনো ভর্তাই হাতে মেখে করব না, চপারেই সব ভর্তা করে নেব। হয়ে গিয়েছে ভর্তাটা, আমি বেড়ে নিয়েছি। হয়ে গেল ক্যাপসিকাম ভর্তা। এখন বেগুন ভর্তা করার জন্য একটি বেগুন এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এর সাথে 1/2 চা চামচ পরিমাণ হলুদ, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। লবণটা আমি পরে দেব ভর্তা বানানোর সময়। ভালো মতো ঝাঁকিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। তো হয়ে গিয়েছে, এখন আমি ভাজতে চলে যাচ্ছি। ফ্রাই প্যানে আবারও আমি সরিষার তেল অ্যাড করে দিলাম। সবগুলো ভর্তা সরিষার তেল দিয়েই করেছি, এজন্য এক্সট্রা করে আর ভর্তার মধ্যে আমি তেল দিইনি। এখন এগুলোকে আমি পোড়া পোড়া করে ভেজে নেব, যাতে সুন্দর একটি স্মেল পাওয়া যায় ভর্তার মধ্যে। হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন এগুলোকেও আমি দিয়ে নিব চপারে। চপারে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। তারপর যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সটে করা পেঁয়াজ এটা। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি শুকনা মরিচ, আমি 3টি দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ। আমরা ভর্তায় কখনোই মুখ পোড়া ঝাল খাই না, এটার মানে অতিরিক্ত ঝাল খাই না, মুখ পুড়ে যায়। হালকা ঝালটা খাই সব সময়। এখন এটা বেড়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার বেগুন ভর্তা। এখন রসুন ভর্তা করব। এজন্য ফ্রাই প্যানে আবারও একটু তেল দিয়ে আমি রসুন দিয়েছি। এখানে বড় রসুনটা নিয়েছি 4টা। এটা আমি ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম 5টির মতো। এই কাঁচামরিচটা এভাবে দিলে একটি কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যায়। আর ওই যে পেঁয়াজ রসুনটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে। ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়েছি, কারণ অনেকেই বড় ভিডিও দেখতে চান না, খুব বিরক্ত হন, তাই আমি ঝটপট রেসিপিগুলো দেখিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। তারপর আবারও ঢেকে দিয়ে সিদ্ধ করে নিয়ে দিয়ে দিলাম লবণ। আমি পিঙ্ক সল্টটা ইউজ করেছি সব ভর্তায়। ধনেপাতা কুচি। আবারও ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিব 2টি শুকনা মরিচ। এখানে আমি কাঁচা মরিচ ইউজ করেছি, আবার শুকনা মরিচও দিয়ে দিলাম, সুন্দর একটি ফ্লেভার আসবে। এগুলোকে এখন নামিয়ে ঠান্ডা করে তারপর আমি ভর্তাটা বানিয়ে নিলাম। খুব সহজে আপনারাও বাসায় রসুনের ভর্তাটি এভাবে বানিয়ে নিতে পারবেন। যারা ভর্তা প্রেমী তাদের কাছে তো আজকের রেসিপিগুলো অবশ্যই ভালো লাগবে আর মুখেও পানি এসে পড়বে।
আমি খুবই সহজ করে আর ঝটপট এই ভর্তাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর ক্যাপসিকাম ভর্তা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার তো ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে, আমি খুব পছন্দ করি। আর ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। আলহামদুলিল্লাহ পাটার ভর্তার মতোই স্বাদ হয়েছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকেও মনিরাস ফুড মেনু নামে অনলাইনে আপনারা রেসিপিগুলো পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।